দেশের জনস্বাস্থ্য খাতে হামের টিকাদান কার্যক্রমকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার সহ 24 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যা ইতোমধ্যে জনমনে কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। এতে অভিযোগ করা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। আইনজীবী আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, গুরুত্বপূর্ণ জাতীয় টিকাদান কর্মসূচিকে প্রাইভেট খাতে নেয়ার মতো সিদ্ধান্তের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তার ভাষ্য অনুযায়ী এই কারণেই সংশ্লিষ্টদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। এদিকে দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী হামে আক্রান্ত হয়ে দেশে অন্তত 47 জন শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে, যা জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে কোনো ধরনের বিঘ্ন বা বিভ্রান্তি তৈরি হলে এ ধরনের প্রাণহানির ঝুঁকি আরও বাড়তে পারে। এই ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, টিকাদান কার্যক্রমে নীতিগত পরিবর্তন কি সত্যিই ঘটেছে, নাকি এটি শুধুই অভিযোগের পর্যায়ে সীমাবদ্ধ? জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এ ধরনের ইস্যুতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টিকাদান কর্মসূচি সরাসরি জনগণের জীবনের সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা কল্পনা আরও বাড়ছে। সব মিলিয়ে একটি আইনি নোটিশ ঘিরে স্বাস্থ্য খাত, নীতি নির্ধারণ এবং জন আস্থার প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। এখন দেখার বিষয় এই ঘটনার পরবর্তী পদক্ষেপ কি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়।